হ্যাঁ উমে বসছে কয়টা? এগুলো কি খায়? খাওয়া তো কথা। লাল শাকের গোড়া খায়, এর কি খায় না? এটা কুচি কুচি করে দিলে তো খাবে, কুচি কুচি করে তো দাও নাই। হ্যাঁ একদম কুচি করে লকমা যেটা খেতে হবে, এত বড় তো গিলতে পারবে না তো। দেখি এটা খোলো তো, ভেতরে যাব। ডিমগুলো কবে বসাইছো? আজকে হলো অক্টোবরের 3 তারিখ। হ্যাঁ 2 তারিখ না স্যার? 2 তারিখ আজকে, সরি। হ্যাঁ ইয়াল্লা, এত গর্ত হয়েছে, ইঁদুরে তো সব তোমার এগুলাকে মেরে ফেলবে। হ্যাঁ এই গর্তগুলো ইয়া করবো না? হ্যাঁ এখানে তো আমারই সুবিধা নিয়ে যাবে। 9টা মরছে স্যার, মারছি খানো 9টা মতো। কবে মারছো 9টা? প্রতিদিনই 2টা করে। ওই তো 2টা মারলে তো হবে না, মারতেছো আর হচ্ছে। ঘুমে বসছে। এইটা এত দেওয়া হতো না স্যার, 13টা নিতে পারছে না। কয়টা দেখি, উঁচাও করো তো দেখি। 13টা আছে স্যার। লেখা ছাড়া কয়টা দেখি। এটা তো নতুন, দেখো। হ্যাঁ 30, 29, 29, 30, 30, 29, 30। সব কি লেখা সহ? স্যার হ্যাঁ স্যার আচ্ছা ঠিক আছে। দেখা সহ 2 দিনের আছে। ঠিক আছে 29, ওটা সব 30। একচুয়ালি দাও, কারণ কোনোটা সব মিলে তার দিতে পারলেই হয়েছে, বুঝো না? স্যার দিতে পারছে না তো, কেন দিতে পারতেছে না? বাইরে থাকি 2-1টা। হ্যাঁ ওই যে আরেকটা 2টা মিলে তা দিতেছে। মুরগি ছোট তো, হুম মুরগি ছোট। 13টা দাও, অসুবিধা নেই, ওর মতো করে উল্টা পাল্টা নেবে না। স্যার ঠিক আছে স্যার, বুঝছো না? ওইটা আজকে ওটা লেগে তাহলে কালকে দেবো না স্যার 10টা, মানে আজকে 5টা বাড়ছে, কালকে যে কটা বাড়ে কালকে দিয়ে দেবো। কোথায়? এটি একটা এই 2টা কি উমে বসছে নাকি? 3টেই স্যার। তুমি আজকেই দিয়ে দাও। আজকে তো 5টা আছে স্যার। তাতে কি হচ্ছে? ওই বাচ্চা ধীরে করে বাড়াবি। দেরি করে বেরোলে অসুবিধা কি? ওইটা আবার আরেকটার মধ্যে ঢুকাই দিব। আমার তো এই যেরকম ফ্যাক্টরির মতো, স্যার এইটা আগে, এটা যেটা ফুটবে না এটার মধ্যে দিয়ে দিব, স্যার আবার এটাটাও আবার আরেকটার মধ্যে দিয়ে দিব। এর মধ্যে আরেকটা যে এটাও মনে করে যে কালোটা উমে যখন বসবে, হ্যাঁ কলটাও বলছে স্যার, তাই না? এই 3টেই বলছে। দিয়ে দিই ওটা তো। দিয়ে দাও, এখনই দিয়ে দাও। আর মোরগটা এটার মধ্যে রাখছো? স্যার হালকা দিয়ে ছেড়ে দেখবে নাকি ওটার মারে কিনা। ছেড়ে দিলাম স্যার। মারে তো দেখি, আবার ছাড়ো তো দেখি। কোনটা দাবড়ায়, যে এটা? স্যার এটা কি কয়দিন একটু স্বাস্থ্য ভালো হয়েছে মনে হয়? স্যার দেখি, ও ভয় পায় নাকি? এটা এটা বেটা হইতে কতদিন লাগবে? এটা হয়ে গেছে স্যার। মিটিং করতে পারবে? স্যার উঠে নাকি অন্যগুলোর উপরে? না, এখনো ভয় পাইতে একবার স্যার ছিল স্যার। কে মোরগরে দেখে ভয় পায় না মুরগিটা দেখে ভয় পায়? মুরগি স্যার। আচ্ছা কই যে এখন তো মারতেছে না। হ্যাঁ মিল হইলে থাকুক কেমনে, বুঝছো? স্যার আর ওই যে ও তো মুরগি আরেকটা নিয়ে নিচ্ছে, তুমি ওটারে পাশে এই যে মুরগি ডিম এটা নিয়ে নিতে, এই যে মারতেছে, এটারে মারতেছে। আর এই ঘরে এই যে গর্ত, স্যার এই ইঁদুরে যে নষ্ট করতেছে, কেমনে কি করবা বলো তো দেখি। স্যার এগুলো একবারে ঠিক করা লাগবে, তাহলে সম্ভব না স্যার। তো কারণ ওইটার যদি ভিতর মাটি উঠছে পুরোটা ঘুরে গেলে ভিতর মাটি দিয়ে আর নিচে ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ তো কেমনে ঠিক করবা শুনি তোমার চিন্তা ভাবনা। এক সাইডে ঠিক করা লাগবে আগে স্যার, এক সাইডে মুরগি সব এগুলো সব বের করলে ঠিক আচ্ছা করে- ডিমগুলা লেখো, ডিমগুলা লিখছো? স্যার কয়টা দেখি দেশি মুরগি খোপাওয়ালা? 1 2
5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 18, 20। মোট কয়টা মুরগি এখন? 16টা স্যার। দু একটা হারাইছে নাকি আরো? না, হ্যাঁ, না, হয়নি তো। এটা তো পালায় বেড়াইতেছে। ওই যে মারতেছে, ওই যে মারতেছে, ওই, ওই যে ওই, মারতেছে। ওটা আবার খাঁচায় রেখে দাও। আরেক কাজ করবা নাকি? এটারে খাঁচার ভেতরে রেখে দেবা নাকি? এটারে খাঁচার ভেতরে রেখে দাও, বুঝছো? উল্টা কাজ করি, তাহলে ওটার একটু সাহস বাড়বে। হ্যাঁ, এটার মধ্যে ডিম দিচ্ছ কেন? ওটাতে দাও। এটা তো স্যার। না না, ওই যে ওই খাঁচাতে দাও, পাশেরটাতে দাও। হ্যাঁ, খ্যাট দাও ওখানে আর একটু। আরো বেশি করে দাও মিয়া, আরো দাও। যত বেশি দিবা তত ভালো। হুম, হুম, ঠিক আছে। এখন ডিমগুলো দিয়ে ওই মুরগিটারে দিয়ে দাও। এটাও কি উমে বসছে নাকি কালোটা? স্যার, 3টা, হ্যাঁ। দিছ? স্যার, ওই যে ওইটা কিসের ডিম? ওই যে এটা এটার মধ্যে আছে। এটার ওইটার মধ্যে বসে দাও। হুম, ব্যাস। আরেকটা আসলে ওটারও বসায় দিবা। স্যার, ওই যে ওখানে বসবে। ওটা পছন্দ না, ঠিক আছে। ওটার জন্য ওই যে ওটা ঘুমে চলে গেছে নাকি ওটা থেকে? আচ্ছা, আর এই পানিটা পাল্টায় দাও। পাল্টায় ওই মোরগটারে ধরো, মোরগটা এটার ভিতরে ভরো। তাহলে ওই মুরগি, ওই মানে নতুন মোরগটা একটু সাহস হবে। ওই যে ওইটা বের হয়ে গেল। তোমরা কোনো বুঝছি, আগে মোরগটা ধরো। এই হচ্ছে আমাদের খামারের চ্যালেঞ্জ। তো যে বিষয়গুলো খামার করতে গেলে ফ্লোর একদম কড়া পাকা করতে হবে। তারপরে কোনো গ্যাপ রাখা যাবে না। ওই যে ছিদ্র করছে, ওদিক দিয়ে বের হয়ে গেছে মোরগটা, খুঁজে পাবে কিনা আল্লাহ জানে। আর এই যে এই কিছু শাকসবজির খোসা দিতে বলছি, এগুলা কুচি করে কেটে দিতে বলছে, কিন্তু এগুলো কুচি করে কেটে নাতে আস্তে দিচ্ছে, তো ওরা খাইতে পারবে না। মানে কোনো মতে এরা এদের কাজগুলো করবে। আর দেশি মুরগির জন্য ডিম পাড়ার জন্য 3টা বক্স দিছি, আর কুচে বসার জন্য 3টা বক্স। এই হচ্ছে আমাদের দেশি মুরগির ইয়ে। আর পানির পাত্র দিয়েছি একটা, ওরা পানি কম খায়। খাবার পাত্র দিয়েছি 2টা। আর মোরগ রাখছি 2টা। একটা এখনও মিটিংয়ের মতো অ্যাবিলিটি আসে না, এটা হয়েছে। কিন্তু এটার মাথায় হচ্ছে গিয়ে এই বেনি। এটা কিন্তু বেনি ঝুটি না, আমি এর আগে যদি বলে থাকি ভুল করছে। এটা বেনি মুরগি। এটা থেকে যদি বাচ্চা হয়, ওটা যদি মোরগ হয়, ওটা বেনি ঝুটি হওয়ার একটা পসিবিলিটি আছে। তো এই ছিল আমাদের দেশি মুরগির আপডেট। তো সব মিলে ভালো আছে, আশাবাদী। আর আমাদের দেশি মুরগির প্রায় 50টার মতো ডিম আমরা আমাদের যে ইনকিউবেটর শব্দ হচ্ছে ওখানে আমরা দিয়েছি। তো দেশি মুরগির বাচ্চা ফুটলে আপনাদেরকে আবার আপডেট দিব। এটা কিন্তু শুধু দেশি মুরগি না, হ্যাঁ, দেশি খোপাযুক্ত মুরগি। এই দেখেন মাথার মধ্যে খোপা আছে, এই প্রত্যেকটারই খোপা আছে, কিছু কম আর কিছু বেশি। হ্যাঁ, খোপা ছাড়া কোনো মুরগি আমার কিন্তু এখানে না। এগুলো অনেক কষ্ট করে 4টা জেলা থেকে কালেকশন করেছে। এখন আমার মোরগ দরকার, আমি সারা বাংলাদেশ খুঁজে বেড়াচ্ছি, কিন্তু মোরগ পাচ্ছি না। এ হচ্ছে খামারের চ্যালেঞ্জ আর খামারের ভালো লাগা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।